আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তৈরি করে দেখাবো একটি মজাদার ডেজার্ট আইটেম, ডিমের মিহিদানা বা ডিমের হালুয়া। তো ভিডিওটা শুরুর আগে আমার ভিউয়ার্সদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবেন। আর অনেকেই হয়তো ভিডিওটা দেখে যান, লাইক কমেন্ট করতে ভুলে যান, প্লিজ একটা লাইক ও কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমি মিহিদানার জন্য দুটো ডিম ভেঙে নিলাম। এখন এর সাথে অ্যাড করে দেব 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের মিষ্টি কতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। তারপর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধটাকে পানিতে মিশিয়েও দিয়ে দিতে পারবেন। যারা মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিতে পছন্দ করেন তারা লবণ দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য একটু জর্দার রং। এরপর ডিমের আষ্টে গন্ধটা যেন না হয় সেজন্য 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। চেষ্টা করবেন রান্নাটা ঘি বা বাটার দিয়ে করতে, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তবে ঘি বাটার না থাকলে সাধারণ রান্নার তেল দিয়েও করতে পারবেন। তারপর একটি তেজপাতা ও 2টা এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সেই গুলিয়ে রাখা মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে ডিমের দানাগুলো খুব বড় বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই এই পর্যায়ে একটু ঘন ঘন চারদিক থেকে নামিয়ে নামিয়ে নাড়তে থাকবেন। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। তো আমি এভাবে করে নাড়ছি, কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা একটা ঘন ব্যাটারে পরিণত হচ্ছে, একটু থকথকে ভাব চলে এসেছে। তো এইভাবে নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার এই মিশ্রণটা বা মিহিদানাটা একদম ঘন হয়ে আসছে। এই মিহিদানাটা রুটি বা পরোটা দুটোর সাথেই খেতে খুবই ভালো হয়। পরোটার সাথে খেতে তো দারুণ মজা হয়, একদিন অবশ্যই করে খেয়ে দেখবেন। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে যেটুকু পানি ছিল সেটুকু একদম শুকিয়ে রান্নাটা হয়ে এসেছে। এই রান্নাটা করতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে। পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি আস্ত যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, কোনো রকমের পানি বা ভেজা ভেজা ভাব নেই। আর দানাগুলোও দেখুন কি সুন্দর মিহি হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য একদিন। আল্লাহ হাফেজ।